আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো ফ্যামিলি বা পরিবার। পরিবার হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। জীবনে যত কষ্টই আসুক, যত সমস্যায় আসুক, পাশে যদি পরিবার থাকে তাহলে সেই কষ্টটা আর কষ্ট মনে হয় না। মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী কিংবা সন্তান, এরা সবাই মিলে গড়ে ওঠে আমাদের সুখ দুঃখের ঠিকানা। আজকাল আমরা অনেক সময় ব্যস্ততার কারণে পরিবারকে সময় দিতে পারি না। মোবাইল, সোশ্যাল মিডিয়া আর বাইরের দুনিয়ায় এতটাই জড়িয়ে যায় যে নিজের প্রিয় মানুষগুলোর সঙ্গে কয়েকটা মিনিটও গল্প করি না। অথচ সত্যি কথা হলো, টাকা পয়সা, চাকরি, ব্যবসা সবকিছু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু পরিবারের ভালোবাসা, তাদের দোয়া আর পাশে থাকা, এগুলো কখনো শেষ হবে না। যদি পরিবারের শান্তি না থাকে তাহলে দুনিয়ার সব অর্জনও কোনো সুখ দিতে পারবে না। ছোট্ট একটা হাসি, এক কাপ চা আর একসঙ্গে খাওয়া, এসবের মধ্যে লুকিয়ে থাকে প্রকৃত সুখ। তাই আমাদের উচিত প্রতিদিন পরিবারের জন্য সময় বের করা, বাবা মায়ের সঙ্গে একটু বসা, সন্তানকে পড়াশোনায় সাহায্য করা, ভাই বোনের সঙ্গে গল্প করা। এসব ছোট কাজই পরিবারকে শক্ত করে। মনে রাখবেন, পরিবারকে ভালোবাসা মানে শুধু দায়িত্ব পালন নয়, বরং মন থেকে একে অপরের পাশে থাকা। আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, পরিবারকে সময় দেব, সম্মান দেব, ভালোবাসা দেব। কারণ পরিবার হারিয়ে গেলে জীবনে আর কিছু দিয়ে সেই শূন্যতা পূরণ করা সম্ভব নয়। তো আসল ভিডিওতে ফিরে যাই। আজকে আমি বানালাম ছোট থেকে বড় সবাই কম বেশি পছন্দ করে। এই আচারে আছে টক, ঝাল আর মিষ্টির দারুণ মিশ্রণ। অনেকদিন আগে পোস্ট করা চালতার আচার, সত্যি বলতে কি চালতার আচার, এটাকে বানিয়েছি অনেক সুন্দর করে, নানা ধরনের মশলা দিয়ে। গরম ভাতের সঙ্গে হোক বা বিকেলের নাস্তায় চালতার আচার মুখে দিলেই মজা। চালতার আচার শুধু খেতেই ভালো নয়, এর ভেতরে আছে অনেক পেটের জন্য উপকারী, হজমে সাহায্য করে আর ভাতের রুচিও বাড়ায়। আমাদের দাদি নানিরা তো একসময় এ ধরনের আচার বানিয়ে বছরের পর বছর সংরক্ষণ করে রাখতেন। সেই ঐতিহ্যকে আজ আবার নতুন করে ফিরিয়ে আনতে পেরে আমারও খুব ভালো লাগলো। আমি আজকে আচারে দিয়েছি বিভিন্ন রকম মশলা, জিরা, সরিষা, শুকনা মরিচ আর কিছু ঘরে বানানো স্পেশাল মশলা। এই মশলার গন্ধ আর চালতার টক মিষ্টি স্বাদ একসঙ্গে মিশে দারুণ একটা কম্বিনেশন তৈরি করেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, এটা আচারের রং আর ঘ্রাণ এত সুন্দর হয়েছে যে শুধু দেখলেই খেতে ইচ্ছে করবে। আমি বানানোর সময় সত্যি আনন্দ পেয়েছি আর মনে হয়েছে পুরোনো দিনের সেই গ্রামীণ রান্নাঘরের স্বাদ আবার ফিরে পেয়েছি। আপনারা চাইলে সহজে এই রেসিপি ঘরে বানাতে পারবেন আর একবার খেলে দেখবেন সবার মন জয় করে নেবে। তাহলে আসুন আজকের এই চালতার আচার নিয়ে আপনারাও নিজের অভিজ্ঞতা শেয়ার করুন আর অবশ্যই জানাবেন কেমন লাগলো।